আপনারা জানেন যে ৯ ডিসেম্বর আজকে আমাদের অফশোর বিডিং এর আজকে প্রস্তাব দাখিলের জন্য নির্ধারিত ছিল। তো আপনারা জানেন যে বিগত প্রায় ২ বছর থেকে আমরা কাজ করছি। কাজ করে ডকুমেন্ট অনুমোদন গ্রহণ করা, সেমিনার করা, এটা পত্রিকায় বাংলাদেশি বাংলা ইংরেজি পত্রিকায় প্রকাশ করা, আন্তর্জাতিকভাবে ইকোনমিক্স পত্রিকায় প্রকাশ করা। আমরা ২টা প্রিবিড মিটিং করেছি, আমরা ঢাকায় একটা আন্তর্জাতিক মানের সেমিনার করেছি, ৫৫টা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি, বাংলাদেশের সকল দূতাবাসে আমরা পাঠিয়েছি, তারপর বাংলাদেশের বাইরের যে দূতাবাসগুলো আছে সেসব সমস্ত জায়গায় আমরা পাঠিয়েছি। এই যোগাযোগের পরে প্রিবিড মিটিংয়েও আমাদের প্রত্যাশা ছিল যে কিছু প্রতিষ্ঠান এটা বিড দাখিল করবে, কিন্তু আজকে ৯ ডিসেম্বর এটা অপ্রত্যাশিতভাবে কোনো প্রতিষ্ঠানই বিড দাখিল করেনি। তবে আমরা আশা করছি দ্রুত আমরা এটা আমাদের পিএসসি ডকুমেন্টটা আবার পুনরায় পর্যালোচনা করে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। অ্যাকচুয়াল যে প্রতিষ্ঠানগুলো আগ্রহী ছিল, যে 7টা প্রতিষ্ঠান কিন্তু তারা বিড ডকুমেন্ট কিনেছিল প্রস্তাব দাখিলের জন্য, এবং 9টা প্রতিষ্ঠান কিন্তু আমাদের বিভিন্ন রকম যে ডাটা সেটা কিনেছিল। তারপর 9টা প্রতিষ্ঠান ইন্টারেস্টেড ছিল। তারা কেন দাখিল করেনি এটা কিন্তু তাদের কমার্শিয়াল টার্মস, কমার্শিয়াল ফিনান্সিয়াল টার্ম, এটা আমাদেরকে তারা প্রকাশ্যে বলবে না। তখন আমরা নিজেরা বোঝার চেষ্টা করব কি কারণে হয়েছে। তবে এই বিগত ১-২ মাসের ট্রেন্ড যেটা হচ্ছে যে আমাদের ক্রুড অয়েলের ব্রেন্ট মূল্যটা কমে গেছে, এটা আজকে ৭২ বা ৭৩%, যার ফলে আমাদের 10% মূল্য যেহেতু প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে ছিল, তখন দেখা যাচ্ছে যে গ্যাসের প্রায় 7.2 বা 7.3-তে আসে। এরকম একটা কারণ থাকতে পারে, অথবা তাদের কমার্শিয়াল অন্য কোনো টার্মসে থাকতে পারে। এই মুহূর্তে আসলে এই বিষয়টা প্রেডিক্ট করা সম্ভব নয়। পরে আমরা পর্যালোচনা করে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা দেখব এটা কিভাবে।